আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে এখন সন্ধ্যাবেলা নাতি ছেলে আম খাবে। শাপলাকে বললাম ওকে আম কেটে দাও, আম খাচ্ছে। তারপরে এই যে দুপুরে রান্না বাড়া জন্য সব কিছু গোছগাছ করছে, সবজি নিয়ে বসে গেছে। সাঞ্জু মানে আমার ভাগ্নি, শাপলা আমার বোন চিংড়ি মাছ কাটছে। আজকে রান্না হবে সবজি, কচু ডাঁটা, কাঁঠালের বীজ আর হচ্ছে আলু দিয়ে একটা সবজি হবে, মানে চচ্চড়ি। চিংড়ি মাছ দিয়ে থোড় ভাজি হবে, রুই মাছ দিয়ে, লাউ দিয়ে, আলু দিয়ে রান্না হবে। সব কিছু গুছিয়ে চুলার উপরে যাবে। আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ভিডিও করলাম। আজকে রান্নাটা দেখাবো। এই যে কাটাকাটি হয়ে গেল, এখন রান্না করবে আমার বোন। এখনো ভাগ্নির বাসায় আছি, টুকটাক রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে। নিজের বাসায় এখনো যেতে পারি নাই, কারণ আমি অনেক অসুস্থ। আজকে ডাক্তার বলছিল হসপিটালে ভর্তি হওয়ার জন্য। দেখি কি করা যায়। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। এই তো সবজি রান্না করছে, হলুদ দিছে, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল, লবণ দিয়ে হাত মাখা করলো। এটা হাতে মাখায় চচ্চড়ি করলে বেশি মজা লাগে। এটা আমি আগে কখনো খাই নাই, আজকে খাইছি। আজকে খেয়ে দেখবো কেমন লাগে। এরপরে মাছ ভাজি হচ্ছে। মাছ আগেই তেল, লবণ, ঝাল দিয়ে, হলুদ দিয়ে মাখিয়ে রাখেছিল। যেহেতু অনেক বেলা হয়ে গেছে, এখন হুটোপাটা চলছে রান্না করা। বাসায় সবাই অসুস্থ, নাতি ছেলেটা অসুস্থ, আমি অসুস্থ, টুকটাক সবাই অসুস্থ। খুব গরম পড়ছে, সবাই একটু সাবধানে থাকবেন। এত পরিমাণ গরম পড়ছে যে রান্না বাড়া খুবই কষ্ট আগুনের কাছে। আমি তো আগুনের কাছে যেতেই পারছি না, তারপরে একটু ভিডিও করলাম। আমার বোন রান্না করে, আমার বোনের মেয়ে রান্না করে। ভাগ্নের 2টা বাচ্চা আছে, খুবই দুষ্টামি করে মাঝে মধ্যে। এই তো মাছ ভাজি হয়ে গেল। এখন এটা লাউটা চুলায় দিবে, লাউটা কষানোর পরে মাছটা দিয়ে দিবে। হলুদ, মরিচের গুঁড়া হালকা, জিরার গুঁড়া, লবণ,
আদা বাটা রসুন বাটা দেওয়া হয়েছে। এখন লাউটা সুন্দর করে কষাই নিবে। এবার নাড়াচাড়া চলছে। আমার বোনই রান্না করছে। এবার কষায়ে পানি দিয়ে দিল লাউটা। এদিকে চচ্চড়িটা হচ্ছে, এদিকে লাউয়ে পানি দিয়ে দিছে, মাছ দিয়ে দিল। এখন তো আম কাঁঠালের সিজন চলছে, প্রচুর আম কাঁঠাল বাসায়। জামাই কাঁঠাল নিয়ে আসছে, আম নিয়ে আসছে, কিন্তু বাসায় খাওয়ার কোনো মানুষ নাই। আপনারা চলে আসেন আমাদের বাসায় আম কাঁঠাল খেতে। ইনশাল্লাহ আম কাঁঠাল খাওয়াবো আপনাদেরকে। গাছের আম, গাছের কাঁঠাল। এখন থোড়টা ভাজি করবে। পেঁয়াজ মরিচ তেলের উপরে দিয়ে দিছে, একটু হালকা করে হলুদ লবণ। এবার থোড়টা দিয়ে দিল। থোড় ভাজিটা আপনারা খেয়েছেন কিনা জানি না। কলা গাছের মাঝখানে যেটা থাকে ওইটাকে আমরা থোড় বলি, অথবা কেউ ভাদাল বলে, কেউ থোড় বলে। আমরা থোড়ই বলি, অথবা ভাদালও বলা যায়। চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খুবই একটা মজার খাবার। আপনারা খেয়ে দেখবেন যদি কেউ না খেয়ে থাকেন। এই যে রান্না বাড়া সবই হয়ে গেছে, টেবিলে গোছগাছ করা হয়েছে। এখন আমার বোনকে বললাম কাঁঠাল উঠাও, একটু কাঁঠাল খায়। কাঁঠালটা এত টেস্ট, এত মজা, মানে অতুলনীয়, এত মজা কাঁঠালটা। কিন্তু দুঃখের বিষয় আমি অসুস্থ, আমার এগুলা খাওয়া একদমই নিষেধ। কাঁঠাল আম এইগুলা মিষ্টি কোনো জিনিস খাওয়া নিষেধ। তারপরেও খাইছি। কাঁঠালটা আমি খুবই পছন্দ করি, আমার কাছে ভালো একটা ফল মনে হয় এটা। এই যে বিকেলে বাইরে গেছিলাম ওষুধ কিনতে, তো হালকা পাতা একটু নাস্তা নিয়ে এসে খেলাম সবাই মিলে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।